আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই বেশ ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লাগবে। কোরবানির মাংস একসাথে অনেকগুলো কিভাবে রান্না করবেন সেই রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন। একসাথে এতগুলো মাংস রান্নার পরেও দেখুন মাংসগুলো কী পরিমাণ সফট হয়েছে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপির দিকে। প্রথমে আমি সবগুলো মাংস একসাথে মাখিয়ে নিব। মাংসগুলোকে একটা বলে নিয়ে নিলাম এর জন্য। আর এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এবার সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে মাংসের গায়ে ভালো করে মেখে যায়। সবগুলো মাংসের গায়ে যেন ভালো মতো মশলাগুলো লেগে যায় সেই জন্য ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মাংস কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এবার এটা ম্যারিনেট করে কমপক্ষে 10 থেকে 15 মিনিট রেখে দিব। দশ থেকে 15 মিনিট পর একটা কড়াইয়ে আমি এদিক থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম মোটামুটি একটু লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে মাংসের টেস্টটা ভালো হয়, তাই পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা 3 থেকে 4টার মতো, দারচিনি দিয়ে দিচ্ছি 3টা, আর এলাচ লবঙ্গ 6-7টি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো। এবার সব কিছুকে নেড়েচেড়ে 2-1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট পর এর মধ্যে যে মাংসগুলো আগে থেকে মেখে রেখেছিলাম সেই মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। মাংসগুলো আমি একবারে সবটুকু মাংস দেব না, অল্প করে দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর আবারও বাকিটা মাংস দিয়ে দিচ্ছি। একসাথে এতগুলো মাংস দিলে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাই আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোকে একটু। সবগুলো মাংসকে এভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য একটু পানি, 1 কাপের মতো পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। 5 থেকে 10 মিনিট পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এদিকে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4টা। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। 30 থেকে 40 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার 30 থেকে 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমার এক্সট্রা করে কোনো পানি লাগেনি, মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে, সেই পানি দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কাছে রেসিপিটি কেমন লেগেছে। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন আশা করছি। একটা মাংস আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। মাংসটা কিন্তু প্রচুর সফট হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।